হ্যালো, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো হলদিয়া প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত। হলদিয়া প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত হলো উত্তরপ্রদেশে। হলদিয়া একটি প্রত্নতাত্ত্বিক স্থান, এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো খেলোয়াড়দের লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্বীকৃতি দেওয়ার জন্য নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? খেলোয়াড়দের লাইফ টাইম পুরস্কারটি দেওয়ার জন্য নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? তাহলে এটি ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়। ধ্যানচাঁদ পুরস্কার খেলোয়াড়দেরকে দেওয়া হয়। আর এটি ক্রীড়া ও গেমসে আজীবন কৃতিত্বের জন্য ধ্যানচাঁদ পুরস্কার প্রদান করা হয়। যারা তাদের কর্মক্ষমতা দ্বারা খেলাধুলায় অবদান রেখেছেন এবং যারা অবসর গ্রহণের পরও ক্রীড়া ইভেন্টের প্রচারে অবদান রেখে চলেছেন, তাদের সম্মান জানানোর জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো ভারতের লোকসভা নির্বাচন পরিচালনা করেন কে? ভারতের লোকসভা নির্বাচন পরিচালনা করেন ইলেকশন কমিশন। আহ, আচ্ছি এখনকার আর ইলেকশন কমিশন রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদেরকে নিয়োগ করেন এবং মেয়াদ এদের থাকে 6 বছর বা 65 বছর। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো বলেছে ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে ইউনিয়ন এবং রাজ্য ও পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী ও কর্তব্য নির্ধারণ আছে? 320 নম্বর ধারা। 320 নম্বর ধারাতে এগুলো রয়েছে। ইউপিএসসি অনুচ্ছেদে 315 থেকে 323 অংশের অধীনে একটি সাংবিধানিক সংস্থা আছে। ইউপিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা নিয়োগ করেন রাষ্ট্রপতি। ইউপিএসসির যে কোনো সদস্য 6 বছর বা 65 পর্যন্ত থাকবেন, যেটি আগে হবে। তাহলে 6 বছর অথবা 65 ইয়ার এদের টার্ম থাকে। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো নিচের কোন দেশের হয়ে ক্রিকেটার বেন স্টোক খেলেন? নিচের কোন দেশের হয়ে বেন স্টোক খেলেন? ইংল্যান্ড। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো নিম্নলিখিত কর্পোরেট হাউসগুলির মধ্যে কোনটি শীর্ষস্থানীয় ভ্যাকসিন উৎপাদন কোম্পানি? সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অন্তর্গত সাইরাস পুনওয়ালা গ্রুপ। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সিও অদর পুনিয়াল ডক্টর পতংরাও কদম মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো কোন প্রণালী দ্বারা ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে? কোন প্রণালী দ্বারা ভারত শ্রীলঙ্কা প্রাক প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়? তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে? নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে? কৃষ্ণা নদী। এটা একটুখানি ভুল হয়ে গেছে, এটা একটুখানি কাটতে হবে। কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর উৎস পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরে। এটার উত্তরটা এখানে লেখা আছে। কৃষ্ণা নদীর উৎস পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরে। কৃষ্ণা নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী হলো তুঙ্গভদ্রা। অন্যান্য উপনদীগুলো কয়না, মুসি, ভীমা, মলপ্রভা, ঘটপ্রভা। নাগার্জুন সাগর বাঁধ আছে আর শ্রীশৈলম বাঁধ আছে। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো ভারতের সমিতি গঠন হলো ভারতের ভারতে সমিতি গঠন কোন অধিকারের মধ্যে পড়ে? মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ভারতের সমিতি গঠন মৌলিক অধিকারের মধ্যে পড়ে। মৌলিক অধিকার 6 রকমের মৌলিক অধিকার রয়েছে।
বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, সমিতি বা সংঘ গঠন, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা, ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে চলাফেরা করার, স্থানীয়ভাবে বসবাস করার, যে কোনো বৃত্তি অবলম্বন করা অথবা ব্যবসা বাণিজ্যের করার অধিকার। 6 রকমের মৌলিক অধিকার রয়েছে, সেগুলো হলো এইগুলো: মরিচা থেকে রক্ষা করার জন্য দস্তা দিয়ে লোহার আবরণের প্রক্রিয়াটি হলো গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন। তাহলে পরের কোশ্চেনটি হলো, নিচের কোনটি পরিমাপ করতে ব্যারোমিটার ব্যবহার করা হয়? বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। কিছু কিছু অল্টিমিটার উচ্চতার পরিমাপ, স্ফিগমিমোমিটার রক্তচাপ নির্ণয়, ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা, হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা, ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব, ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব। এগুলো কোশ্চেনগুলো আসতে পারে অল্টিমিটার। অল্টিমিটার উচ্চতার পরিমাপ, হাইট পরিমাপ। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটি বলেছে, নিচের কোন রাজ্যে শ্রীভিলিপুথুর এলিফ্যান্ট রিজার্ভ অবস্থিত? তামিলনাড়ুতে। প্রজেক্ট এলিফ্যান্ট ভারত সরকার 1992 সালে চালু করেন। 1992 সালে ভারত সরকার এলিফ্যান্ট রিজার্ভ প্রজেক্ট চালু করেন। আর যদি বলে ওয়েস্ট বেঙ্গলের দুটো এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে, একটা হলো ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ, ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ, আর একটা ময়ূরঞ্জন ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ। তাহলে পরের কোশ্চেনটি হলো, রেশম কোন ধরনের জীব থেকে পাওয়া যায়? মথ থেকে রেশম পাওয়া যায়। সেরিকালচার বলতে রেশম চাষ বোঝায়। তাহলে পরের কোশ্চেনটি হলো, কোন সংবিধান সংশোধনী আইনে দলত্যাগ বিরোধী বিধান চালু করা হয়েছিল 44তম সংবিধান সংশোধনীতে? কোন সংবিধান? 52তম সংবিধান, 44তম, 86তম। এটি 52তম সংবিধান সংশোধনী আইনে এটি করা হয়। দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের 10ম তফসিলে রয়েছে, এটি 10ম তফসিলে। আর 1985 সালে 1900 এক মিনিট 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। আর দলত্যাগ বিরোধী 10তম তপশিলে রয়েছে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে বলেছে, হু রোট দ্য বুক অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার? অ্যাডাম স্মিথের লেখা এটি। অ্যাডাম স্মিথের এটি লেখা। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক।
সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1946 সালের 1946 সালে 11ই 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সভাপতি নিযুক্ত করা হয়। কিন্তু 9 ডিসেম্বর ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি নির্বাচন করা হয়। যদি বলে অস্থায়ী সভাপতি কে ছিলেন, প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে হবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর ডক্টর সচ্চিদানন্দ সিনহা 1946 সালে 9 ডিসেম্বর বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে তাকে অস্থায়ীভাবে সভাপতি নিযুক্ত করা হয়। কিন্তু তার দুদিন পর 1946 সালে 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি নিযুক্ত করা হয়েছিল। তাহলে পরের কোশ্চেনটি হলো, ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীর ওপর গড়ে উঠেছে? শতদ্রু নদী। যদি বলে নাগার্জুন সাগর বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ, নাগার্জুন সাগর, এটি হবে কৃষ্ণা নদী। উকাই পরিকল্পনা, উকাই পরিকল্পনা, তাপ্তি নদী। সর্দার সরোবর, সরোবর, নর্মদা নদী, নর্মদা নদীতে অবস্থিত। আর মহানদী অবস্থিত ইরাকুত বাত, এটি উড়িষ্যাতে অবস্থিত। এটি লংগেস্ট, আর ভাগীরথী হাইয়েস্ট। ভাগীরথীতে হাইয়েস্ট বাত তেহরি বাত, তেহরি বাত আছে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে বলেছি আনব্রেকেবল কার আত্মজীবনী? মেরি কমের। আনব্রেকেবল কার আত্মজীবনীমূলক গ্রন্থ? মেরি কমের আত্মজীবনীমূলক গ্রন্থ। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে? 1851 সালে। 1851 সালে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। আর এর হেডকোয়ার্টার আছে কলকাতাতে, কলকাতাতে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসাবে কে মনোনীত হয়? এটা হবে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় সদস্য হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে মনোনীত হয়। 1885 সালে কংগ্রেস স্ট্যাবলিশ হয়। ঠিক 1886 সালে কলকাতা অধিবেশনে, কলকাতা অধিবেশনে দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি সভাপতি হন।
একে গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। আর যদি এর যদি একটা গ্রন্থের নাম বলে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এনার গ্রন্থ। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।